সব জায়গায় থাকবে এবং আজকের এই উপস্থিতি আমাকে প্রমাণ করে দিচ্ছে। এবং আপনারা যাচ্ছেন, আমি অনেক খুশি যে এনে গোলাম রব্বানী, আবু বকর ভাই, সুমন ভাই সহ যারা এখানে কাজ করতেছে, রবিউল সহ সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদেরকে এখানে উপস্থিত করছে। আপনাদের যদি একটু সুব্যবস্থা করতেও বসার জন্য, সেটা তারা কমিউনিকেশন গ্যাপের কারণে করতে পারেনি। ইনশাআল্লাহ পরবর্তীতে যে প্রোগ্রামগুলো করবে আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করবে। অলরেডি চেয়ার এসে গেছে, এত দ্রুত যে ব্যবস্থা করে তাদের ম্যানেজমেন্ট কিন্তু অনেক ভালো। এই চেয়ারও এসে এনে ফেলছে এবং এই জায়গাটা অনেক সুন্দর, কথা বলার জন্য সুন্দর, কোনো শব্দ নাই। হ্যাঁ, আমরা সকলে কাছাকাছি আছি, সকলে সমান আমরা। হ্যাঁ, আমরা সকলে সমান, এখানে কেউ কোনো নেতা নাই, কিছু নাই। আমরা কাজ করে যাব, কাজ করতে গিয়ে সাংগঠনিক দক্ষতার মাধ্যমে, সকলের সাথে সুসম্পর্কের মাধ্যমে আমাদেরকে নেতা বের করে নিয়ে আসতে হবে। এখানে কোনো ধরনের অন্যায়, অবিচার, কোনো খারাপ কাজের সাথে আমরা থাকবো না। আমরা ভালো কাজ দিয়ে, ভালো পরামর্শ দিয়ে, মানুষের ভালোবাসা অর্জন করে মাধ্যমেই আমরা সংগঠনকে আগিয়ে নিয়ে যাব। আমাদের সার্জিস আলম যে মুখ্য সংগঠক উত্তর অঞ্চলে, সে খুব দ্রুতই আসবে আমাদের জেলাতে এবং 32টা জেলায় আমরা যাব। আপনারা জানেন আমাদের জাতীয় নাগরিক পার্টিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা উত্তর অঞ্চল, একটা দক্ষিণ অঞ্চল। আমি উত্তর অঞ্চলে আছি সার্জিস আলমের প্যানেলে। আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমাদের সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এনসিপি এগিয়ে যাবে বাংলাদেশের প্রতিটা মানুষের মনের জোয়ারে। আপনারা এখানে যারা আছেন, গাইবান্ধার বিভিন্ন উপজেলা থেকে উপজেলার সংগঠক এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা, জাতীয় নাগরিক পার্টির সমর্থকরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা, আপনাদেরকে সকলকে অনেক ধন্যবাদ। আপনারা যে উপস্থিতি দিচ্ছেন যে হ্যাঁ, আমরা যে বৈষম্যের আন্দোলন করেছি, বাংলাদেশের পরিবারতান্ত্রিক কোনো রাজনীতি থাকবে না, বাংলাদেশে কোনো পরিবারতান্ত্রিক সিস্টেম থাকবে না, বাংলাদেশের বহুমাত্রিক মানুষের জন্য একটা সুন্দর সচল অবস্থা থাকবে, বাংলাদেশের সংস্কৃতি হবে সকলের জন্য। এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ওরাও, সাঁওতাল, মারমা, এগুলো কোনো ভেদাভেদ থাকবে না, সকলে আমরা ভাই। হ্যাঁ, এখানে আমরা যে নতুন রাজনীতির চিন্তাভাবনা নিয়ে এসেছি, এখানে কোনো একক নেতৃত্ব থাকবে না, সকলেই নেতা। যে কেউ যে কোনোভাবেই নেতা হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, ক্যাবিনেট সেক্রেটারি হতে পারে, যে কেউ তাদের মতামত দিতে পারবে। আমাদের স্বচ্ছতা থাকবে, সংগঠনের স্বচ্ছতা থাকবে। আপনাদের এমন কোনো কোশ্চেন থাকবে না যে এই সংগঠন নিয়ে কোনো কোশ্চেন উঠবে। আমরা এইভাবেই কাজ করে যাচ্ছি। আমাদের ভুল হলে আপনারা শুধরে দিবেন, আমাদেরকে বলবেন যে এইভাবে কাজ করতে হবে। আমাদের যে প্রশাসন আছে, প্রশাসন কোনো ভুল করলে তাদেরকে জানাবেন এবং আমাদের যে জনগণের যেগুলো চাহিদা আছে, দাবি দেওয়া আছে, সেগুলো তুলে ধরবেন, লেখালেখি করবেন, আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন, না হলে কোনো কিছুই পাবেন না। উত্তর অঞ্চল সবসময় অবহেলিত। এর কারণ কি? তারা আন্দোলন করতে জানেন, তারা দাবি জানাতে জানেন না, তারা মন্ত্রণালয় সচিবালয়ে যাইতে জানে না, তা জানতে হবে। তো আমি আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবু বকর ভাই সহ, এখানে গোলাম রব্বানী সহ, রবিউল সহ যারা এখানে কাজ করছে, সুমন সহ যারা কাজ করছে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আরও ধন্যবাদ জানাই যে বিভিন্ন গাইবান্ধার যে 7টা উপজেলার যারা প্রতিনিধিরা আসছে, সুন্দরগঞ্জ থেকে দিকু ভাই আসছে, সদর থেকে জুয়েল ভাই আসছে, পিঙ্কি আসছে, তারপর আমাদের সকলের প্রিয় বড় ভাই আবুল বাসার ভাই আছেন, তারপর এখানে আরও অনেকেই আছেন, আমি সকলের নাম জানি না, আমি দুঃখিত, সকলে চিনে নেব ইনশাল্লাহ। সকলের কাজের মাধ্যমে আমার সাথে সবার পরিচয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আমরা ইফতারের প্রোগ্রাম করব, আগামীকাল সাদুলপুরের প্রোগ্রাম আছে, আপনারা উপস্থিত থাকেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।